শুভ সকাল সবাইকে। আপনারা সবাই জানেন যে তুরস্কে একটি ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়েছে গত সোমবারে। আমরা যারা বাংলাদেশে রয়েছি আমরা সবাই এই ভূমিকম্পে যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছি। আমি আবারও সমবেদনা জ্ঞাপন করছি। আমাদের মহামান্য রাষ্ট্রপতি তাদের সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সেজন্য বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে আমরা এটা আশা করছি যে আমাদের অত্যন্ত সদয় বাংলাদেশ সরকার তুরস্কের যে আন্তর্জাতিক সহায়তার জন্য আবেদন, সে আবেদনে সাড়া দেবেন এবং সেই আবেদনে সাড়া দিয়ে তুরস্কের প্রতি বাংলাদেশের সহাবস্থান জ্ঞাপন করবেন। একই সাথে আমি এটা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে দয়া করে আমরা যেন ভুলে না যাই, যখন বাংলাদেশে প্রথম রোহিঙ্গারা এসেছিল, হ্যাঁ, তখন কিন্তু আপনার আহ, তুরস্ক সরকারই প্রথম আমাদেরকে সহযোগিতা করেছিল। হুম, তুরস্ক সরকারে আমাদেরকে প্রথম সহযোগিতা করেছিল। আমরা সেই সহযোগিতার কথা কোনোভাবেই ভুলতে পারি না, আমাদের ভোলা উচিত নয়। আমার স্পষ্ট মনে পড়ছে যে তখন তুরস্ক সরকার যে বিশাল কনভয় নিয়ে, ত্রাণের কনভয় নিয়ে আমাদের দেশে ছুটে এসেছিল, সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এবং তুরস্ক আমাদের কাছ থেকে সত্যি কিছু পাওয়ার হক তাদের রয়েছে। একই সাথে যেহেতু তুরস্ক আমাদের বন্ধুপ্রতিম একটি রাষ্ট্র এবং সাংস্কৃতিক দিক থেকে আমরা তুরস্কের সাথে গত 1000 বছর ধরে জড়িত রয়েছি আর কি। 1000 বছরের চেয়েও বেশি আমরা সাংস্কৃতিকভাবে তুরস্কের সাথে আমাদের একটা সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। সেটা আমাদের ধর্মের মিলের কারণে হোক, আমাদের দীর্ঘদিনের তুরস্ক সাম্রাজ্যের এক অংশ থাকার কারণে হোক, আমরা কিন্তু সেটা অস্বীকার করতে পারি না। সো